না না, আর মানা যাবে না। আমার রাজ্যের মানুষের এ কি হাল অবস্থা, হ্যাঁ? এসব কি মানা যায়? আমার সৈন্যরাজি কি করতেছে না করতেছে আমি তো কিছুই দেখতেছি না। আমার সেনাপতি কই? আমার রাজ্যের প্রজাদের কত কষ্ট হয়ে গেছে। এই বন্যার মধ্যে আমার প্রজারা কই খাবে, কই রান্না করবে, হ্যাঁ? এটা কি মানা যায়? আমার মন্ত্রীরা, আমার যে মন্ত্রী, এই মন্ত্রী তো মানে ঘোষ খাতে খাতে তো তার জীবন যায়। এই যে আমার রাজ্যের পরিস্থিতি বানাইছে, এটা কি আমার রাজ্য? ভাবাই তো কঠিন, এইরকম রাজ্য আমি কোথাও দেখি। আর মন্ত্রীর কাজটা আমি ধরে দিচ্ছি, আর মন্ত্রী এসব রাজ্যের কি হাল অবস্থা করেছে। আমার মন্ত্রী কই? আমার এই রাজ্যের এত বড় রাজ্য আমি কেমনে একা চালাই? যে মন্ত্রী নিয়েছি, এই মন্ত্রীটা কি করতেছে, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। মন্ত্রী সাহেব, আমার রাজ্যের একই পরিস্থিতি বানাইছো তুমি। আমার রাজ্যের মানুষের খাদ্য কই পাবে? আমার রাজ্যের মানুষেরা দেখতেছি ঘরের ভিতরে রান্না করতেছে। এমন বন্যা পরিস্থিতি, তুমি কি কারো কাউকে কখনো সাহায্য করেছো? আমি যায়া দেখি আপনার পুত্রা ঘরের ভিতরে রান্না করতে। আমি বললাম, তোমরা ঘরের ভিতরে রান্না করছো কেন? ঘরের চালে রান্না করছো। জি, তুমি কি বলছো তাদের? ঘরের চালে রান্না করবে? তারা ঘরের চালে কেমন রান্না করবে, হ্যাঁ? তারা কি ঘরের চালে উঠতে পারবে? এই বন্যার মধ্যে তার ঘরের চালে কেমন থাকবে তারা? তুমি তাদের ঘরের চালে রান্না করতে পারছো? হ্যাঁ জনাব। তুমি একই একই কাণ্ড করেছো। তারা কি ঘরের চালে রান্না করতে পারবে কখনো? তুমি কি বলছো? তুমি তাদেরকে চুলার ভিতরে রান্না করতে বলনি কেন? জনাব, আপনি এর কি বলতেছেন? ওরা কি চুলার ভিতরে ঢুকতে পারবে? পারবে না কেন? পারবে না কেন এটা বলো তুমি। তারা যদি ঘরের ভিতরে রান্না করতে পারে, তাহলে চুলার ভিতরেও রান্না করতে পারবে। বুঝতে পারছো আমার কথা তুমি? হ্যাঁ জনাব। না বুঝলে তুমি সেনাপতিকে ডাক দাও। সিপাহী কাদের? জনাব আপনাকে ডাকতেছে। যেটা ধরতে না। সিপাহী কাদের, তুমি আমার এই রাজ্যের প্রজাদের কাছে যাবা, গিয়ে বলবা মহারাজ চাকু তোমাদের ডেকেছে। লালা, আমি তোমাদের পূজার কাছে নিশ্চয়ই যাব। সিপাহী কাদের, তুমি আমাকে কি বলে অপমান করলে, হ্যাঁ? আমাকে তুমি রাজা বললে? আমি তোমার মহারাজা, বুঝছো? আমার তো মোটকে এখন গরম হয়ে যাচ্ছে। তুমি আমাকে কি বললে? আমি তোমাকে এই মুহূর্তে বরদান করলাম। মহারাজ, এটা বরগান নয়, বরখাস্ত। বরখাস্ত হতে পারে, এটাই ঠিকই আছে। আমার মটকা তো প্রচুর গরম হয়ে আছে, আমাকে তো কিছু ভালো লাগতেছে না। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সিপাহী কাদেরকে সরিয়ে ফেলো। থাক গো মহারাজ, সিপাহী কাদেরকে এক্ষুনি বরখাস্ত করায় না। বরখাস্ত করো এখনই। সিপাহী কাদের, তোমাকে মহারাজ চেকুচিকু এখনই বরখাস্ত করলো। তুমি এখন যেতে পারো।
না না, আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। আমাকে এত বড় অপমান করলে, হ্যাঁ? এ তুমি কেমন সিপাহী নিয়ে এসেছো আমার দরবারে? আমাকে রাজা বলে সে গণ্য করলো। আমি তোমাদের মহারাজা। আমি মহারাজ চাকু চিক্কু তোমাদের বললাম যে আমার রাজ্যের প্রজাদের একটু শান্তি দিতে, তোমরা তাও পারলে না। হ্যাঁ, তোমরা নিজেদের পেট পূজা করার জন্য তোমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছ থেকে টাকা হাতে নিতেছো, তাই না? তোমরা মনে করছো যে আমি কিছুই জানি না, আমি তাদের কাছ থেকে সবই শুনেছি। তোমরা এ কেমন তোমার রাজ্যে এখনো তোমরা বসবাস করছো? এখনই আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। যাও, চলে যাও, তোমরা আমার রাজ্য থেকে যাও। আমার রাজ্য আমাকে কিভাবে চালাতে হয় আমি নিজেই সেরে দেখবো। যাও, তোমাদের কারো প্রয়োজন নেই আমার।